বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমাদের দেশে আবু সাঈদের মতো ছাত্রের জন্ম হয়েছে। দেশের স্বার্থ সবার উপরে থাকবে, এটি যেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মনে রাখি। ওজন কত ধানের শীষের যারা নির্বাচনে অংশগ্রহণ তারা সবাই জানেন। প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব। ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে। পাকিস্তান আর্মি 9 মাসের যুদ্ধে হেরে গিয়েছে, কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। একইভাবে আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের জনগণকে পদানত করতে চায়, তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এইভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না। আমাদের দেশে আবু সাঈদের মতো ছাত্রের জন্ম হয়েছে। 2 হাত প্রসারিত করে যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। অন্য দেশের অনেক টাকা পয়সা থাকতে পারে, তাদের পার ক্যাপিটা জিডিপি ইনকাম আমাদের চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু আবু সাঈদের মতো সাহসী সৈনিক, সাহসী যোদ্ধা তাদের মধ্যে নাই। বাংলাদেশ এটা ছোটোখাটো দেশ নয়, পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিশাল একটা জনগোষ্ঠী আছে, যারা দেশের জন্য জীবন ভীষণ রূপ দিতে সবসময় প্রস্তুত। প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে, 3 মাসব্যাপী কেয়ারটেকার তো হবে না, আপনারা 1 বছরের বেশি পার করে দিয়েছেন, কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষতা আপনারা অবলম্বন করুন। নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করুন, যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা পরে সরকার গঠন করতে পারে। যদি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ অনুসারী কিংবা সহায়ক শক্তি হিসেবে কেউ থাকেন, তাহলে আপনার দরকার হলে পদত্যাগ করে একটি নিরপেক্ষ ব্যক্তিকে এখানে আসার জন্য সুযোগ করে দিন। এই যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচারে স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে এইভাবে হাওয়ায় মিলিয়ে যেতে দেওয়া হবে না। যত শক্তিশালী হোক, যারা যেখানেই থাকুক, আমরা একটা বিচারের সংস্কৃতি বাংলাদেশে চালু করতে চাই। দেশের স্বার্থ সবার উপরে থাকবে, এটি যেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মনে রাখি। আবল তাবল দাবি দিয়ে এবং নানাভাবে সংবিধান সংশোধন করার বদলে সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা, এছাড়া পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা, একটা গোষ্ঠী, একটা পার্টি জাতীয় সংবিধানকে সংশোধন করতে পারে। আপনারা অপেক্ষা করুন, আমরা সনদে সই করেছি, সনদের মর্মকথা যেটি আছে সেটি নির্বাচিত সরকার আসার পর সেটি আমরা মান্য করব, সেটি আমরা পালন করব। জামাতে ইসলামী যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে, তারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। সুতরাং আমরা আশা করব, আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। কারণ ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড। ওজন কত ধানের শীষের যারা নির্বাচনে অংশগ্রহণ তারা সবাই জানেন। দেশে গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে যারা অতটা শিক্ষিত না, অত সচেতন না, তারা যায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এখন ধানের শীষ প্রার্থী না থাকলেও যদি ধানের শীষে ভোট দিয়ে দেয়, আর যে বেচারা ধানের শীষের সাথে এতদিন আন্দোলন করলো সে যদি উপেক্ষিত হয়, এটা অনেক দুঃখজনক হবে। সেটা যাতে না হয় আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।